খবরদার বাঁচালোতা নয় আমার না এগুলো কিন্তু বাঁচালোতা নয় নয়। যদি তোমার জানা থাকে এই কথাটা একটু মানুষকে একটু সুন্দর করে বুঝাবে। আর আমার কথায় বার্তায় চলায় বলায় মানুষকে আনন্দ দেওয়ার জন্য অনেক কথা বলি। যদি আমার কোনো কথায় যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট গিয়ে থাকে লিখি দিও কাবালা লিখি দিও কাজালা ভারী না আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ক্ষমা মহত্বের। আর আমার বিকাশ দাদা আপনার সাথে আমার ব্যক্তিগত কোনো আলঠেলা ঠেলি নেই, আছে না কোনো আলঠেলা ঠেলি? জায়গা তাইলে না ছেড়ে দিবি না জায়গা নাই কি জায়গা আছে কত বুঝেরি তার জায়গা হয়েছে রাউজান আর জায়গা হয়েছে কর্ণফুলি থানা কর্ণফুলি টানা মসজিদ টাকের আগে কলেজ বাজার। ও ভাই কুড়ি গাড়ি চলে জায়গা বহুত দূরে। হয় কুড়ি গাড়ি মিলিয়ে ভাই তো যাই হোক আমার কোনো কথায় যদি আপনার মনে কোনো কষ্ট দিয়ে থাকে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিলাম, ক্ষমা মহত্বের। লক্ষ নিবির হলে ভিডিও কাবালা করি ঠিক আছে। যারা ক্ষমা করতে জানে তারা কি মহৎ ব্যক্তি, দুজনে সমান অপরাধী, দুজন সমান অপরাধী। যারা ক্ষমা করতে জানে তারা মহৎ ব্যক্তি। এমনি আঞ্চলিক ভাষায় বলে তারা যারা ক্ষমা করতে জানে তারা বলে ভালো মানুষ। আমি আশা করি বিকাশ দত্ত ভালো মানুষের ছেলে। ক্ষমা মহত্বের লক্ষণ। আমার বলার কিছু ছিল আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। সব কিছু নিয়ে গেলে যা দিয়েছে আনন্দ হাসি গান সব তুমি আমার বেলাই শুধু নিজেরই জানতে, আমার বেলাই শুধু স্মৃতিটাই রেখে তুমি গেলে, তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। ওরে দুজনে তোমার এত কিছু বলে গেল, বললো না শুধু চিঠিটা। ও রয়ে গেল সেদিন, রয়ে গেল সেদিন প্রথম দেখা চিঠিটা। হতে কখন যে কি হয়ে গেল সাজানো ফুলের বনে চলে গেল, সে জল থামার পরে পৃথিবী আধার হলো, তবু দেখি তুমি চলে গেলে আমার বলার কিছু ছিল না গো, আমার বলার কিছু ছিল না। দেখলাম তুমি চলে গেলে, তুমি চলে গেলে বলার কিছু ছিল না গো, আমার বলার ছিল না। তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবারে কাঁদতে চাই। আমার পুরা বুকে দারুণ খরা, আমার পুরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই। আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওরা বুকে দাম ভরা চোখের পানি চোখে নাই। আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া, তুমি আরেকবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। মরতে আমি
না পারিলাম বাঁচতে, না পারিলাম পিড়িতের ওই সোনার পাহাড়ি ধরতে। পারিলাম বলতে আমি, না পারিলাম বলতে, না পারিলাম পেতে ওই সোনার পাখি ধরতে। এই অকুল গেল আয় আয় ঘাটে ঘাটে নাও ভিজাইলা, আমি তুলতে তোমার দেখা পাই। আর তোমার আসিয়া কামড়ে কান্দাইয়া, তুমি আর তোমার আসিয়া কামড়ে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। ওরা মুখে যাবে সবে চোখে কান্দাইয়া, ওরা তুইয়া কামড়ে কান্দাইয়া, তুই আর তোমার আসিয়া কামড়ে। বাসুলাটা ওই ওনার ওয়াইফের ডেলিভারি, ওর জন্য সুস্থ থাকে, ডেলিভারিটা যেন সুন্দর হয়। ঠিক আছে না ভাই? হয়, হয়। বুদ্ধ বল, 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 সবাই মিলে একবার বল, বুদ্ধ বল, বুদ্ধ বল, সবাই মিলে একবার বল, বুদ্ধ বল। আহারে, জয় জগৎ গুরু তোমার, বুদ্ধ তোমার বললে, একবার বুদ্ধ, বুদ্ধ আমার বন্ধু ডক্টর আশীর্বাদ প্রদান করেছেন, বান্তের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। আসরে আছেন এখন বিশিষ্ট কবিয়াল, আন্তর্জাতিক খ্যাত সম্পন্ন বাবু বিকাশ দত্ত এখন আসনে গ্রহণ করতে। সুদীজন মা বোনেরা একটু গান করে খেয়াল রাখবেন, আপনাদের ছেলে সন্তানকে আয়ত্ত। আসরে এখন আগমন করছেন বিশিষ্ট কবিয়াল, গবেষক, সপ্তম সংগ্রাম সদ্ধর্মকীর্তি অবতীর্য মহাতেরর জন্মশতবার্ষিকী মদীয় গুরুদেব জ্ঞানপাল মহাতেরর জন্মবার্ষিকী প্রতি বছর একবার। এইভাবে বর্তমান সমাজকে জানার জন্য এই আয়োজন। আজকে গত 20 তারিখ থেকে শুরু হয়েছে এই প্রাঙ্গণে প্রথম দিন প্রবাজ্য অনুষ্ঠান। গতকাল সারাদিন ব্যাপী এই প্যান্ডেল ভর্তি সাধক সাধিকা বাবারা করেছেন, পাঠ্যান অভিধর্ম প্রদান করেছেন। আজকে সেই বিকাশ দত্ত, নিরঞ্জন সরকার বুদ্ধর আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। শ্রোতারা দেখতে পাচ্ছি অতীব শ্রদ্ধা রেখে শ্রবণ করছে, আসন গ্রহণ করছেন বাবু বিকাশ দত্ত। হ্যালো, হ্যালো, হ্যালো।
দেখতে দেখতে দিনই পুরায় সখী সূর্য দেখি কুপিরে আইবো বলি হই বন্ধু বলি আইব বলি হইব তোমার দেখানা দেখতে দেখতে দিন পুরাই সখী সূর্য দেখি কুপিরে সূর্য দেখি কুপিরে আইব বলি হই বন্ধুয়ার দেখানা আইব বলি হই বন্ধুয়ার দেখানা ওরে ফরানো দরবারি লইয়ে ফরানো দরবারি লইয়ে রায়ো ভারে সাই হাইরে রায়ো ভারে মনের গলা হাতে বুঝায় ওরে দেখে দেখে ধীরে ধুলে সখী সূর্য দেখি ডুবিয়ে যায় সূর্য দেখি ডুবিয়ে যায় আইব বলি হই বন্ধুয়ার দেখানা আইব বলি হই বন্ধুয়ার শ্রবণে মননে স্মরণে বাঁশখালী কেন্দ্রীয় চৈত্য বিহারের অঙ্গনে হাবাই দিহে ভাই নিরঞ্জন দাদা তোমার কথা শুনিয়া তোমার ভিতরে কিন্তু আছে কিন্তু সুতা কিরমিরে দাওয়ায় সুতা কিরমির দাওয়ায় ভিতরে আছে দাদা কেন বুদ্ধি দেবে ওরে সখী খন্ডে গেলে পাইলে সখী বুদ্ধি দেবে ওরে সখী খন্ডে গেলে পাইলে সখী খন্ডে গেলে ওরে মনে হইলে বলি যাইতাম রে সখী নহর মিশন বলি আইব বলি হই বন্ধুয়ার দেখানা দেখতে দেখতে দিন ফুলাই সখী সূর্য দেখি ডুবিয়ে যায় আইব বলি হই বন্ধুয়ার দেখানা ওরে আইব বলি হই বন্ধুয়ার দেখানা তো আপনারা শুনেছেন তাহার কথা অত্যন্ত ভালো বলেছেন চেষ্টা রেখেছেন তো তোমাকে সেভাবে আমি বলতে চাই না কেননা বাবু একটা কথা শুনো পুরোনো চাউল নাকি বাতে বারে তো তাহার অত্যন্ত জবাব রেখেছেন ভালো অর্থাৎ এই যে আমি প্রশ্নটা রেখেছি দুতঙ্গ বানতে যখন ধ্যান করতে যায় একটা মাটির গৃহ নির্মাণ করে সেই জায়গায় বসে বুদ্ধর প্রাণীর প্রতি কেমন চিন্তাশীল ছিলেন অর্থাৎ নিরাসক্ত মনে অপ্রমাদ হয়ে দানশীল ভাবনা যদি আমরা করতে পারি তবে নির্বাণের পথযাত্রা হওয়া যায়। আমরা প্রত্যেকটা বলি যে আমরা নির্বাণ পথের পথযাত্রী,
নির্বাণে তো সহজ না মা। ভাবো মনে মনে, হাই নির্বাণ তো দূরের কথা, মারা যাওয়ার পরে স্বর্গে যেতে পারে কিনা সন্দেহ আছে, কিন্তু মনের গোচরে আমরা যে মারা যাওয়ার পরে স্বর্গ দূরের কথা, মানব কুলে আসতে পারে কিনা সেটা সন্দেহজনক। কারণ আমাদের তিনটা জায়গায় অবিরত পাপ হয়, সেটা হলো কায়, মন, বাক্য। আমরা কায়ার দ্বারাই পাপ করি, মনের দ্বারাই পাপ করি। মনের দ্বারা পাপ কি? অর্থাৎ আমি মুখেও বলি না, শরীরেও আঘাত করি না, কিন্তু মনে মনে আপনাকে নিয়ে একটা আমার খারাপ চিন্তা, আপনাকে কেমন করে বিপদে ফেলবো, আপনাকে কেমন করে ছোট করব, আপনাকে কেমন করে অপমান করা যায়, আপনাকে কেমন করে অসুখী করা যায়। এটা বলি নাই, কাউকে বোঝাই নাই, কিন্তু মনে মনে চিন্তা করেছি। এটার দ্বারাই কিন্তু পাপ নির্গত হয়। আর পৃথিবীতে ভগবান বুদ্ধ বলেছেন, এই সংসারে একমাত্র বেশি পাপ হয় একমাত্র বাক্যের দ্বারাই। এই জন্য বাল্য শিক্ষার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছেন, স্বীয় জিজ্ঞা শাসনে রাখিও, শাসনে রাখিও। কারণ আমাদের বাক্য যদি ঠিক না হয়, বাক্য যদি সঠিক না হয়, বাক্যের কারণে অন্য একটা সংস্কার উৎপন্ন হতে পারে। তাই সাধুজন বিজ্ঞজন কিন্তু সর্বদাই বাক্য করতে সংযম এবং খুব ধৈর্যের সাথে তারা আচরণ করে। এখানে যে আমাদের পরমারাধ্যা পরম পূজনীয় বদন্ত শ্রীমৎ দেবমিত্র মহোদয় বারবার আমাদের যে উৎসাহ দিচ্ছেন এবং সুন্দর ভাষায় যে আমাদের অর্থাৎ চলার পথের যে ক্রিয়া কৌশল অবলম্বন করাচ্ছেন, এটার দ্বারাই কিন্তু বাক্যের দ্বারাই পূর্ণ হয়। আমরা শুধু ভালো কথা বললে, ভালো বাক্য করলে কিন্তু পুণ্য আছে। এই যে মানুষকে মন্দ ভাষায় গালাগাল, আমার অন্তরে শ্রদ্ধা থেকে বলি, আর আমি বুদ্ধের কথাগুলি শ্রদ্ধা থেকে বলি বিদায় হয়তোবা তিনি আমাকে এত কথা যোগান দিয়ে বোঝায়। তো নিরঞ্জন দাদা আমাকে যাওয়ার সময় বলেছে যে না, এটা উনি বলেছে, হ্যালো আমি তোমাকে খেলাই বিদায়, তুমি খেলো, কারণ সেদিকে তো তোমার অভিজ্ঞতা নাই। আমি যদি সামান্য নাড়াচাড়া দিই, তোমার মনে মন্দ হবে বিদায়, সেই পাপের বোঝায় আমি কিন্তু নিতে নাহি চাই। গুরু নাম যার অন্তরে, তারে তারে কি আর জমে নিতে বল বুদ্ধ বল। ওরা যে হইয়াছে গুরু রবি, যে হইয়াছে গুরু রবি, তুমি দেখলা বই করে তারে কি আর জমে পারে। বাবা গান করলে হয় না, গানের কায়দা থাকতে হয়। তাহলে আজকে তুমি শুনো বুদ্ধ দর্শনের গুরুতত্ত্ব। একদিন যেতবন বিহারে আমার ভিক্ষু সংঘ আছেন, অপরাধ মার্জনা করবেন। ভগবান 500 ভিক্ষু নিয়ে এক জায়গায় অবস্থান করছেন। এখন সোজাসুজি ভগবান বুদ্ধের আসন, এদিকে বসছে সারিপুত্র, দক্ষিণে তো সারিপুত্র তাকে মনে হয় ভগবানের, অর্থাৎ ভগবান এ ভাষ্যে বসে একটা সারিপুত্র এই ভাষ্যে মুখ গোলাই। ওই সময় অন্য মনস্ক অবস্থায় একজন ভিক্ষু বুদ্ধর সোজা সোজা ভাগে তালে দিল। এই সার কেন আমরা বুঝলাম, বুদ্ধমুখী ভাগে দিয়ে দক্ষিণ মুখে হন সারিপুত্র। আনন্দ বানতে ওই ভিক্ষুকে বলে, প্রভুরে আপনার কি অপরাধ হয় না? অর্থাৎ বুদ্ধ জিজ্ঞাসা আছে কেশব আসলে কি দিয়ে দেয়, পা দিয়ে দেয়। আনন্দ বানতে জিজ্ঞাসা
তবু অনরকে অপরাধ নন না জগৎগুরু জিএনডি সামিল আছে অনর মিকে কিলে ভা দিয়ে তো বিক্ষু উত্তর দে যে সদায় বুদ্ধের মিকে ফানো দি গুরুর মিকে ফানো দিবি অর্থাৎ সারিপুত্র বান্তে শিষ্য সারিপুত্র বান্তে হয়েছে যে দক্ষিণে তো এই শিষ্য উত্তর দে যে সদায় গুরুর মিকে ফানো রাখি বুদ্ধের মিকে ফা দিয়ে দিনে কি বুঝিলেন অর্থাৎ বুদ্ধ বসে ঠিক আছে বুদ্ধ তোর আর উপসম্পাদ গুরু ন আর উপসম্পাদ গুরু হন সারিপুত্র গুরুর মিককে ফা দিন না ভারতে এতে লহ যায় বুদ্ধর মিককে ফা দিয়ে দিন হ্যাঁ গুরুর মিককে ফা দিয়ে অর্থাৎ এই কারণে যে যার কাছে দীক্ষা গ্রহণ করেছে উপসম্পাদ গ্রহণ করেছে আচার্য গুরু এদেরকে বুদ্ধ সম কিন্তু শ্রদ্ধা করতে হবে অনহয়তো বা শিষ্য ডক্টরেট অর্জন হইজুন আর কি আয় গুরু হয়তো মূর্খ আর কি তাই বলে ওনারা আপনার নভরি চপল চিত্তন দুরক্ষণ দুর্নিবারে আনন্দবন্তে জিজ্ঞেস যে ভগবান এই যে বুদ্ধ দর্শনে আর্যাষ্টাঙ্গিক মার্গের কথা যে বলা হয়েছে তো আর্যাষ্টাঙ্গিক মার্গ যদি থাকে এটা তো গুরুর দরকার এই যে বাদ গুরু পূজা হল তখন ভগবান চলমান অবস্থা ভিতরে আড়ে আড়ে হচ্ছে বন্দনাং চপলাং চিত্তাং দুরক্ষণ দুর্নিবারে আনন্দরে ছোট বৃক্ষকে রোপণ করলে অর্থাৎ ছোট সারারে যদি রোপণ করে ওনার পাশে কাষ্ঠ বেঁধে দেওয়া হয় কারণ গাছ না দিয়ে গাছে কিলে দিই গাছি অর্থাৎ খাড়ি কি গাছ না না কিলে দিই যখনের মধ্যে কালবৈশাখীর জ্বর আসতে পারে যদি অকাল তুফান হয় বাতাস যদি হয় ওই কাষ্ঠের হারণে ছোট সারাই কি হয়নি রক্ষা হয়নি আর যদি গাছে যদি ন থাকে তাহলে যেহন মুক্ত বাতাসে কি করিব তদ্রুপ এর ছোট ছোট বিক্ষোভ করতে সমান কলার বান্ত রাহাস উপসম্পদ গ্রহণ করে এখন গুরু যদি না একটু তাহলে তার জীবনী কেউ যে এলোমেলো এখন বান্ত হচ্ছে তোরা 50 পালন কর তোরা 10 পালন কর তোরা এভাবে বন্দনা কর তাহলে কি গুরুর শিক্ষা এই জন্য ভগবান বুদ্ধ বলেছেন প্রত্যেকটা মানুষের জীবনে গুরুর প্রয়োজন আছে আছে গুরু ছাড়াও কিন্তু অনেক অর্থাৎ গুরুরা নমানিয়ে অনেক চরিত্রের রং হল লিখতে পারবেন কিন্তু অনেক বিদ্যা অর্জন করে প্রত্যেক আচরণ শিখি নভারিবেন গুরু একমাত্র পথের প্রদর্শক এই হারানো গুরু যে রক্ষাকর্তা বা ত্রাণকর্তা কিনলে হয় অর্থাৎ গুরু যে বিদ্যা শিখে এই বিদ্যা অনুযায়ী আমাদের কি কি করতে হয় চলতে হয় যে হইয়াছে গুরু যে হইয়াছে গুরুর অধীন এটা যদি 10,000 ভিক্ষু সঙ্গ থাকে অনজ্ঞ বড় ভিক্ষু এটা এসি বুদ্ধর বন্দনা হওয়ার পর আগে নিজের উপসম্পাদের বন্দনা করা বলি কে অনর হাসে তিনি শ্রেষ্ঠ এবার বন্দনা হরণের পর এবার অন্যান্য কে কি হরণ বন্দনা হরণ এই শিক্ষা যদি মৌলিক শিক্ষা যদি ন থাকে ন জানে তাহলে অনেক নামদারি সার্টিফিকেট দিতে দিবেন কিন্তু হামদারি ভিতরে অনেক কিছু বর্তমানে বিয়ারটা এত তো নাইনি বেশি শুনল খাওয়াই শিলত দিলে গই 1 কেজি তাই বলি দেশের কতগুণ বিলেতে বিয়ার আছে এত তো গরিমের 10,000 আনলে উগ্র সমান হল অচিন দেশে যাবে রে যদি অচিন দেশ সন্ন্যান কে দেশের ভিতর
কেউ না জানে ঠিকানা, জানা হলে একমাত্র গুরু। পশ্চিম দেশে যাবে রে যদি গুরুর চরণ সত্য কইরা মনের বান্ধি, 7 সমুদ্র 13 নদী, 7 সমুদ্র 13 নদী পার হবে এক নজরে। আর কি একজনে দিতে পারে আমার গুরুর নাম ধারণ করে, আর কি একজনে দিতে পারে ওরে যে হইয়াছে গুরু রাজি, যে হইয়াছে গুরু রাজি ভগবানকে বলবে, আর কি একজনে দিতে পারে আমার গুরুর নাম ধারণ করে, আর কি একজনে দিতে পারে। গুরু ভক্তি যার সর্বসিদ্ধিতা। রাহুল শ্রমণের গুরু কে ছিলেন? যার নাম সারিপুত্র হয়। সারিপুত্র বান্তে শিষ্য হন রাহুল শ্রমণ, অর্থাৎ সিদ্ধার্থের পুত্র। তফসিলে যাকে প্রবচিত করেছেন রাহুল শ্রমণ, দেখো না রে তাই গুরু সম্মান করতে গিয়ে বাহিরে রাত কাটায়। বিনয় মতে বান্তের রুমভিত শ্রমণে থাকি নভারে। এগুলো আমার বলার উচিত না, তবু হাতে হতায় হতায়, অর্থাৎ বান্তে গুরু বান্তে যে রুমত তাইবু এরুমত হনদিন শ্রমণে থাকি নভারে। এখন রুম আছে যখন বান্ত হয়ে যায় বেশি। এখন রাহুল শ্রমণে চিন্তা করে যে গুরুর সাথে তো শ্রমণ থাকিবে হন নিয়ম সন এমনি কে শিষ্য বর্তমানে আছে না তা না ভাবে। তখন বিহারের পিছনে যে অর্থাৎ তারা তো হতো কি বাহ্যিক ক্রিয়া করিবার জায়গা নাই, তখন এই রাহুল শ্রমণে এর এতিয়া হারাই যে হঠাৎ, অর্থাৎ ওই রুমত যাই না বিহারের বাইরে যায়, একটা দরজা খুলি সারা রায়টা দেখিয়ে দেখি গুরু হতে কেন ভক্তি। বর্তমানে এইও ভক্তি নাই। বুদ্ধ ধর্ম আচরণ করতে গেলে জানার প্রয়োজন বিশ্বের আঙ্গে নাই। অনন্ত দর্শন হবে পরশন, যেজন জানে পাবে আরে কি একজনে দিতে পারে ওরে গুরুর নাম ধারণ করে, আরে কি একজনে দিতে পারে ওরে যে হইয়াছে গুরু রাজি, যে হইয়াছে গুরু রাজি বলে দেখো বলে, আরে কি একজনে দিতে পারে গুরুর নাম ধারণ করে, আরে কি একজনে দিতে পারে। বিহারের মধ্যে যদি গুরুবান্তা থাকে এই শ্রমণত করলে প্রয়োজন হতো। বিহারেতে যদি গুরুবান্তা অবস্থান করে ভাই শিষ্য শ্রমণের প্রয়োজন। যদি শীতকাল আই গুরুবান্তেকে গরম জল কিন্তু করে দিতে হবে বলে রাখি নাই। অর্থাৎ শ্রমণত্ব সবসময় মাথা তাহন করবে যার গুরুবান্তে স্নানের টাইমে এবার শীতকাল, তখন সময়মতি গরম জল দিয়ে বানতে সেবাইয়েন করণ করি। আর গরম জল দিলেও শ্রমণতে রান্নাঘরত, অর্থাৎ রান্নাঘরত যাইবে সময়টি এটা মুখত মেডি মাহুম করিব। এখন আমার হইতে না মুখত কিলে শ্রমণ মেডি মেডি। আর বুদ্ধ সময়কালে বুদ্ধ শ্রমণ গুরুবান করলে গরম পানি দিতে গিয়ে যে আতিককে যেতে ঢাকনা করলি এবার বাপ নুড়ে বাপ উড়ে না শ্রমণ যেতে গাল লাগে গালে ফুড়ি গেল। তুই দেখতে আমার বিশ্রী না। এখন লোকেই এনে কি করে নিন্দা করে, অত শ্রমণী আমার দেখতে হতো বিশ্রী হাত খারাপ যে শ্রমণ রাত জন ওই দায়িত্ব দিবে বাক্য হারা বাক্য হরের দিবে কি আর আমার আবর তাহলে বিক্ষ শ্রমণ হচ্ছে অন্যের মতো সম্পদ। ইনের লহনে কিছু হন না, যদি হন পরে এটার বিক্কু বিক্কু ইনে তেরা তেরা দায়িত্ব ভুল করে তো হন না দি
যখন আই সামান্য দায়ী কই না 50 অধিক যখন আই 227 বিচার করতাম যায় ইয়ে তখন আরো ভরত বল বুদ্ধ বল তখন ভগবান হজব প্রভু আর যে চেহারা ভাপায় যে নষ্টই ইয়ানাদের মন মানুষ মন্দ রাখা হবে তখন এদিন বিনয় ভিতরে বাহিনী দেয় আজ এত লতি শ্রমণ কল যদি গরম পানি দিত যে গুরু মানতলে লোকজন মেডি মাতি অর্থাৎ থম হারানো যদি তাপ লাগে মেডের কারণে গালের ভিতর তাপি দিয়ে হাই শুনো তুমি আপন মনে শ্রমণের নিয়ম কি 75 গান শেখিয়ে ধর্ম আছে 22 গান বহিরাঙ্গ গুণ আছে শ্রমণত্বে মানুষের শ্রমণর বাহ্যিক গুণ দুইয়ান এই বাহ্যিক গুণ দুইয়ানোর গুণ সামান্য মানুষত্ব নাই কি নাই কাঁসাই বস্ত্র মণ্ডিত মস্ত উগ্র শ্রমণে যে নক নক এই মহর কেন মা জীবন ঘুরে থেকে জন হারবে না অনতা যে টাঙ্গাল ছাড়লে হালে জামদানি ভর্তন সকালে বললে হজি না আর কেন কিন্তু গোস্বামী সারাদিন সারা জীবন বস্ত্রে পরিধান করে মুন্ডিত মস্তক অনারা ভাল্লার যাইলে পপ কাটিন ডক কাটিন হরণ আর তো মাথা আসলে হরে তুলি সমনিবের থেকে মাথা আসে তো মনে না হয়নি তুলি কি করছি দাদা ত্যাগ করছি এই বিলেন ত্যাগ গরিবের ক্ষমতা মানুষ সত্ত্বে নাই এ কারণে ভিক্ষু শ্রমণের আলোচনা আর তো গরিবের অধিকারও নাই নাই ভাবো মনে মনে দ্বিতীয় নাম্বার হন যদি বড় ভিক্ষু বিহারে গমন করে যেন্দ্রনাথ দেবমিত্র বানতে বাইরে তো নাই ইংরেজি শিক্ষা মূল আলোচনা বাইরে তো নাই বিহারের শ্রমণ আছে শ্রমণের নিয়ম বানতে ঢুকিবার আগদি আগুয়ান অর্থাৎ আগে যাই নে বান্তের স্কন্দ লইনে বান্তরা আগাইলে বাড়াইয়ানো করি কেন বিনয় বুদ্ধ দিগিয়েছ বাড়াই আনিয়ে নে ওর যথার্থ স্থানে বই নে ওর সেবা হারা করি বিনয় বলে মূলনীতি এই দেবার শুনলে বক্তে কাজে আসবে শুনলে বক্তে কাজে আসবে শুনলে বক্তে কাজে আসবে শুনলে বক্তে কাজে আসবে বুদ্ধ ধর্ম দর্শন তারে কি জানবে দিতে পারে ওরে গুরুর নাম করে তারে কি জানবে দিতে পারে ওরে হইয়া গুরু রাজি হইয়া গুরু রাজি ওরে হইয়া রে তারে জানবে দিতে পারে গুরুর নাম করে তারে কি বেচারা বহুত দিন বসে কুমিল্লা তো নাট করছে চট্টগ্রাম আসে রে না ওনার জন্মস্থান যে কুমিল্লা উনি এখানে সেটেল ওনার বাড়ি ঘর আছে জায়গা জমিনও আছে সেটাকে ট্রেনিং করে ফেলি দেন ভাই আর হচ্ছে হয়তো অন্তর আছে আয় ওনারা আশীর্বাদ করেছি এই বিকাশ দত্ত যদি তুই বুঝতে পারছাই এই বিকাশ দত্ত আশীর্বাদ নবলে তুই হতে বুদ্ধ কীর্তন গাইলে অহিংসাবাদী হলিযুক্ত উপহার লাড়ির বাজি বাজি দিয়ে কোনো মারো মারো ভগবান থাকলি আছে কিছু ভাই বলি তোর বালানো না তুই নগলে কি বার ভগবানে যেদিন আছে চিন্তা করো মনে যাবার সময় প্রশ্ন রেখে যায় ভগবান কি হচ্ছে ভগবান জন্ম জরা ব্যাধি মৃত্যু সাধনা সিদ্ধি লাভ করে দুঃখ তো মুক্তি দেবে দুঃখ তো মুক্তি দেবে এমন একটা জায়গায় দেখিলাম তো ভাই একজন ভিক্ষু অরহত হওয়ার সাথে সাথে
অন্ধ হইয়া যায়। অর্থাৎ ভিক্ষুকে যতদিন জ্ঞান না করে এতদিন ভালো আছে। যেদিনে যে মুহূর্ত অর্হত এই মুহূর্তে ভিক্ষু বিক্রি অন্ধ গিরে এবং সবদি কি বলে পানি বলে আলন মডেল কি যাই ও তো গরু আছে তো না এনে ইয়ে হইলে কি চাষবাস খাজর নলায় কিন্তু বড় বড় কুজ্জা হেবে লিখতে বাড়ির জন্য শতানা লাড়ি বুঝা তুমি আমাকে জিজ্ঞেস এখন কি জানি বেলে জিজ্ঞেস তুই শিখি বেলে না করে থাকে বেলে শিখিবে থাকে বেলা না ভাই করতে জানতে তুই তোমাকে ধন্যবাদ দিয়ে যায় কর্মর বাইরে কেউ নো আর তো কর্মই কি করা বলে ভোগ করা বলে উনিলে ভাই খাতা হলো আমার সামনে রাখি লাভ হবো খাতা হলো ল খাতা পাই যারো নাম চক্ষু পালো স্তবের বিক্ষু হয় ওরে যারো নাম চক্ষু ভালো বিক্ষু হয় যারো নাম চক্ষু ভালো স্তবের বিক্ষু হয় ওরে যারো নাম চক্ষু পালো বিক্ষু হয় পবিত্র কর্ম ফল বল না নিশ্চয় ওরে কর্ম ফল নাম কি চক্ষু ফল স্তবের ডাক্তার তাইলে তারা শুনিবে বুদ্ধ ধর্ম কিনল মা ব্যাগ গুলো লাগে এটা ফনি করলে হিন্দু বুদ্ধি হন হতানো হত সুন্দর পঞ্চশীল সন হত তোরা প্রাণী হত্যা নগর্য সূর্য নগর্য বেবিচার নগর্য মিশাতানো হয়ে মত এর মেয়ে জীবন যদি গঠন করি তার এখানে একটা ফল আছে বলি প্রত্যেকটা ধর্ম সূর্যবিদ্যা মহাপাপ বলেছেন গিয়ে হঠাৎ তেলায় পুরো ব্যবসা ধরে যাবে তিনি একজন কিন্তু দক্ষ একজন কবি আমার তো ভারতে যাওয়ার আশা হয়ে কপাল জুটেনি উনি কিন্তু ভারতবর্ষ কিন্তু নিবেন্দ্র ভারত না একবার ইনভাইট হয়েছিল তো এক ফ্রান্স প্রবাসী 4 ঘন্টা গান গাইবে দুদিন সময় আর ছিল না এখান থেকে নিয়ে বলছে তো যাক চক্ষুপাল স্তবে ঘটনা গান একটা না শুনো শুনো ওই আনন্দ শুনো দিয়ে মন শুনলে তবে আনন্দ ওই বিপুর কিবাদ ছিল রে জগতে কর্মফল অবশ্যই কিন্তু ভোগ করিতে হবে যেমন কর্ম তেমন ফল জগত সংসারে সারে শুনো প্রাণের আনন্দ তুমি কাইদা আছে বাবা চক্ষুপাল স্তবের বানতে জ্ঞানের অত হয় সূর্য উদিত হইয়াছে শুক্ল পক্ষের নবমী তিথিতে এই ভিক্ষু পাটিসাম্পিতা রহত কিন্তু ববে প্রাপ্ত হয় পাটিসাম্পিতা রহত 4 প্রকার ওগুলো যে পাটিসাম্পিতা রহত স্বরাবিদ্যা রহত ত্রিবিদ্যা রহত সূক্ষ্মবিদর্শন রহত ওনারা অনেকে লেখে 5000 বছর বুদ্ধ ধর্মের আবিষ্কার বন্ধু এইভাবে যদি আমি ভুল ধরিয়া দিই সমস্যায় আছে তবে অরিজিনাল বুদ্ধ দর্শনের তাত্ত্বিক কথা শুনেন শুনে সকল ভক্ত করে বুদ্ধ ধর্মের আইসকালাম টোটাল 10,000 বছর এই আনন্দবান তাহলে নভাইলাম যে আনন্দবান অনুরোধের হারণে নারীদের দীক্ষা দিয়ে যায় সেদিন থেকে ভিক্ষুণী ধর্ম উৎপত্তি হলো দেখো ভদ্র সবাই ভিক্ষুণী ধর্ম আগে আর ভিক্ষুণী ধর্মর যে লজিক কান দিয়ে ভগবানে এর বর্তমানে ভিক্ষুণী ধর্ম নগরে একই বিহারত অবস্থান করিব দূরত্ব ভিক্ষুণী এবং ভিক্ষুণীতে প্রতি অমাস্য পূর্ণিমা বড়বান্তর হাসে যাই না পুরুষ ভিক্ষুর হাসে যাই নে দেশনা শুনন করি অষ্টগুরু ধর্ম যার নাম শুনেন তবে এখন অনেকে কিন্তু ধ্যান ধারণা দান করে কিন্তু জগতে মন্দিরে সিদ্ধ নয় মন্ত্রতে মরে মারে করে
যেদিনে গৌতমীর হারণে বৈশালী নগর তোর ভাষ্যত জননী কপিল নগর তুল গিয়ে ট্যাং টুং ফাড়ি ফেলি আনন্দমান হান্দি হানি অনুরোধ করছে যে বুদ্ধরে ও হে আমার প্রাণের দয়া একটু কৃপা করো যায় বুদ্ধরে ফেরত ফেলে দিয়ে আনন্দ বারবার হজ্জা ভগবান অনেজের তো জন্মলেন অনর মা কালগত কিন্তু অনর বিমাতা গৌতমী অনর কি বলছি মাতৃস্নেহ দিই নে লালন পালন করছি এইভাবে দুর্বল চিত্ত হতা হয়ে নে সেদিন কিন্তু ভিক্ষুণী ধর্ম গঠন ভবে হয় আনন্দবান থেকে ভগবান বলেছিল আজ হতে 5000 বছর আসল কিন্তু কর্তন হলো নিশ্চয় এখন ওনারা মনে করেন 5000 বছর না ভগবান আর জায়গা থচ্ছে 5000 বছর ন বুদ্ধ জাতি ইচ্ছে করলে 10,000 বছর এই ধর্ম রাখিতে পারিবে আবার ইচ্ছে করলে 3000 বছরে এই বৌদ্ধ ধর্ম আজকাল কিন্তু সমাপন হতে পারে আয় সংসারের চাবি কাটি দিয়েছে ওনারা তো এখন ওনার চাইলে এনারে বাগানও বানাইতে পারিবেন নরকও বানাইতে পারিবেন সব বুদ্ধ ধর্মের হতাই নয় যে মানুষের লজিক হ্যালো এই সাধারণ মানুষের বুঝিব হতাই হ্যালো হ্যালো মিডিয়া কথা ভিতর ভাই কারণ হলো তো ভিডিও হতে আসে না হ্যালো কি অনলাইন শোনা ভালো লাগে kalian itu jadi film tulisan gue ya হ্যালো 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 আপনার ছিল না জয় 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 তুমি যে আমার আনন্দ জীবনের উপর তবুও ভগবান তোমায় ভালোবাসে যত দেখি যা আমাকে যাতনা দিয়ে যাও তবুও তোমায় ভালোবাসি ভালোবাসি আনন্দ ভালোবাসি বিনিময়ে পেলাম শুধু তোমার একটু হাসি দাও যদি অপরাধ
নীরবে শৈব নিরঞ্জন দাদা তবুও তোমার ভালোবাসি দেখো না ভাই পুরো যে ভাঙে আমার ঘর আমি বাদি তার ঘর হ্যাঁ। বেশি ভালো মানুষ এইভাবে চকুপাল বাঁধবে আয় ভাই কিবা কার্য করে ও এদের শাসন হইয়েন 10,000 বছর আইতে পারিবেন আবার 2,000 বছর আইতে পারিবেন এর 2-3 দিন হতা হয়ে গিয়ে ভগবানে আরাদের একখান করে নিয়ে হয়ে না বুদ্ধ ধর্ম যে জ্ঞান গবেষণার ধর্ম অনত্যায় বুদ্ধ যে বিনয়গিন বাইন্তু ইন একবারে মুকুল মানে হই না বাইন্তু ভিক্ষুগণের অবস্থান করতো তখন ভিক্ষুগণের হওয়ানোর পরে ভগবান হইতো যে হে ভিক্ষুগণ এহাই কি ঠিক অর্থাৎ তার হতা হয়ে যে ঠিক আছে কিনা ভিক্ষুগণ যদি এর সাধুবাদ দিত 3 বার অনুমোদন করত 3 বার জিজ্ঞানোর হরে তখন এই বিনয় ভিতরে বাইন্তু ভগবান বলেছেন 1000 বুদ্ধ শাসনের 1000 বছর পর্যন্ত পাটিসাম্বিতার হত্যায় 2000 বছর যখন হবে সরাবিজ্ঞা অরহত থাকবে 2000 বছর পর্যন্ত সরাবিজ্ঞার হত্যা থাকবে 3000 বছর হইলে অরহতার 3000 বছর হইলে কি থাকিব বিদ্যা অরহত কিন্তু জগতে থাকিবে 1000 বছর হইলে কি হইব পাটিসাম্বিতার হত্যা হইব 2000 বছরের মধ্যে সারাবিজ্ঞার হক থাকবে 3000 বছরের ভিতরে সারাবিজ্ঞার হক থাকতো না ত্রিবিদ্যার হক থাকবে এখন আরো অনেকেই কিন্তু লিখে ফেলে 4000 বছর যেদিন কিন্তু শাসনে পূর্ণ হবে বা তখন কিন্তু পৃথিবীতে সূক্ষ্ম বিদর্শনের হক বিচরণ করবে সর্বদাই এই ত্রিবিদ্যার হক নয় বলছি সূক্ষ্ম বিদর্শনের হক 5000 বছর যখন বন্ধু জগত গঠিবে অরহত শূন্য হবে কিন্তু পৃথিবীর মাঝে তখন কিন্তু অরহত আর থাকতো না শুধুমাত্র শ্রোতা ভক্তি বা সৎকৃতামে কিংবা অনাগামী যারা লাভ করিবে ততদিন পর্যন্ত বুদ্ধ শাসন অনন্তকাল জীবিত থাকিবে যেদিন কিন্তু শ্রোতা ভক্তি থাকিবে না ভবে সেদিন কিন্তু বুদ্ধ ধর্ম হ্রাস করে ওরে আমার শিরা শুনুন দিয়া মন পঞ্চশীল পালন করলে আসিবে গগন সব পুত্র জন্মে কিন্তু ধর্মে ধারণ করবে শিল সমাধির পদ্মাত তারা এখন ধর্মগান টিকিট হইলে নারীর প্রয়োজন কারণ সৃষ্টির মূল উৎস যে নারী এটা পুরুষ এনে বাহাবো বলে হামলে হইব ভালো ফল দেখতে বুঝে কি আমার ক্ষেত্র অনর যদি মাঠ ভালো হয় ফল ভালো হব এখন নারী জাতি যদি কুশলময় না হয় এ সংসারে সব পুত্র ভান্ডের মধ্যে আসিবে না দেখো চিন্তা করে সব পুত্র জন্ম না হলে সব ধর্ম কেমন করে রক্ষা হবে তাই এই জন্য আমার লক্ষ্মী মায়েরা তোমরা যদি পঞ্চশীল পুণ্যবতী না হও পুণ্যবান সন্তান কিন্তু আসিবে না তো তাই পুরুষ সাহিত্য হরার কথা আগল যে মাহাত বলে এটার পুরুষত্ব না নারীত্ব বেশি বেশি ধর্মকরণ না উত্তম উগ্রপতিব্রতা পুণ্যশীলা নারীর হাসে পঞ্চশীল যারা দিবানিশি পালন করে ওর গর্ভভিতর একজন সুসন্তানের জন্ম আর এই সুসন্তান যদি সধর্ম যদি দান করে তখন এই ভিক্ষুকের মতো সারা জীবন ধর্ম লাই কাজ করিব আর নিরঞ্জন তার মতো যদি সন্তান নাই না এনে বলছি তুই টেনশন নবি না ঠিক আছে তোর দিচ্ছি চলব না এতে লাই নারী অকলত্ব ধর্ম লালন করিবার অগ্রভূমিকা রাহন করিবে মা অকলত্ব সনাতন তুগ্য হয় আমার লক্ষ্মী মাইয়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল এইভাবে শূন্য তুমি আপন মনে চক্ষুপাল স্তবের মানতে যেতে শুক্ল পক্ষের নবমী তিথিতে ব্রাহ্ম মুহূর্তে পাটিসাম্বিত রহতে যখন ববে প্রাপ্তি হয় সাথে সাথে নয়নের জল শোন আচ্ছা আর একটা জিনিস লাভ করলে আনন্দ নিয়ে
কিন্তু বানতে হানি ঠিক এইভাবে এতে পরে পরে চোখ খুলিয়া গগনের দিকে যখন চাই জগৎ কিন্তু অন্ধকার দেখে এখন বানতে চিন্তা করে যায় কি কারণে অর্থাৎ তাই আর যে ইষ্ট সিদ্ধি নাই লাভ করতে ঠিক মুক্তি হই কি তাই আমরা কেউ গেলাম নয়ন জলে বক্ষ বাসিয়া ভগবানের হাসে যাই অনুনয় বিনয় কর ও হে আমার ভগবান কি অপরাধ করে অর্হপ্রাপ্তি হওয়ার পর অন্ধ হল এমন পাপ করিলাম সবাই সবাই যারা যারা ডাক্তার আছেন শুনেন সর্বদা ডাক্তার টাক্তার রুগী কলেবের হতাগান নেই তখন ভগবান ইন হর হার মুগ্ধ রহস্য 7 জন্ম হতা পর্যন্ত হইতে পারবে ইয়ার বাইরে আর ক্যাপাসিটি ই হইতে পারবে তখন হইবে কি ভগবানের কারণ লেডি বেদ পাওয়ার আছে হাতে ভগবান তো হয়তো চক্ষুপাল স্থবির ইয়ান তোমার কর্মফল ভোগ করা ভরিব হয়তো ভগবান আই কি হর্ম করছি 7 জন্মের আগে তুমি গ্রামের ডাক্তার ছিলে ভাই ডাক্তার ডাক্তার নানান রোগীর সেবা করতে তোমার কাছে গেলে হঠাৎ করে এল কর্ম করিলা হতে এক নারী এক বিধবা রমণী কুয়াশা নাই গরিব এতালে ডাক্তারের সেবা যারা গ্রহণ করে কুয়াশা ডাক্তার বানায় মা বাবা তো হয়ে দেওয়া করি বহুত ডাক্তার ঠিক আছে কিন্তু গরিব দুঃখের কিন্তু সাহায্য করি ডাক্তার পেশা কিন্তু ভগবান তো হন আবার রাক্ষসত্ব কিন্তু বাধা হলো হয়নি হতে তুই ভগবান আয় কি অপরাধ করছি হাতের সেবা করছি হতে সেবা করছু ওই বিধবা রমণী ভিকারির বেশে তোমার দোকানে যাই মাইভি হতে ডাক্তার সাহেব আয় কেন সোগে ন দেখি আর দু ওষুধ দল না হন হচ্ছে মাইভি এখন ডাক্তার কে করছি চিকিৎসা দিই ওষুধ দিই ডাক্তারে বিজির দণ্ড করিব ডাক্তার যখন বিজিট খুঁজে চিন্তা করো তবে তবে সলসাপুরি ওই রমণী কি বা কর্ম করে মাইনি টিয়া নদী বেলে বলি ডাক্তার হতে ডাক্তার সাহেব আই এই টিয়া নো নিয়াতে টিয়া নাই আই আই যে সাতটা কোনো দোনো তাই নে দিজাইম এটালে মানুষ যদি অক্ষণ মানুষরে দিজা করিব খনিকর খনিকা হাইনে বাসিন্দা পারে ই নহর রেফারেন্স আছে ভাই গান দিয়া বললে 7 দিন 7 তারিখ তখন কিন্তু ডাক্তারও ক্ষমা করে দিয়ে হচ্ছে বাজি আয় তোরা যাতে চিকিৎসা করছে ওষুধ দি তুই আর 7 দিন পরে টিয়া নিবি 7 দিন পরে ওই ডাক্তার যখন হেঁটে হেঁটে যায় হঠাৎ করে সামনাসামনি ডাক্তার বৈদ্য কিন্তু ববে দেখা ভাই অর্থাৎ জীবের টিয়া ভাবিবি সামনে আসি এখন ডাক্তারের টিয়া দম ভরে বলি মাইভি ব্যাঙ্গরে হতে ডাক্তার সাহেব ডাক্তার হতো তুমি আর টিয়া নহ দে তো মাইভি সল করে হত যায় অনেক কি ওষুধ দিন হন হবো হতে 2 নম্বর ওষুধ দিন কি না দিবেলাই কেন দিবেলাই 2 নম্বর ওষুধ নাই হতে চোখে আগে বালা দেখতেন এখন আর ন দেখি আজকে ডাক্তার তো গোস উড়ে গি ডাক্তার হতে চা অনেক ন তখন ন হজ হতে চা হালিয়ে চেম্বারত যাইও আয় তোর আরো ভালো করে কি দিও চিকিৎসা দিও তুই ভালো থাকবি কারণ টগর বিচার টগর যাই ও মাইবি ঠগাইছি আরো ভালো বললে বলি প্রভাত যখন সকাল হলো ভাবো বসে তবে তবে ধীরে ধীরে হাঁটিয়ে হাঁটিয়ে ডাক্তার সাহেব তখন কিন্তু রুগীর সেবা ডাক্তার হতে শোনা হজাই সেবা যখন দেখি একখানা বালা করে ওষুধ এ ডাক্তার শুয়াই নে মাইরে টিয়া নদ সিটিং হয়েছে অত তোর বালা ওষুধ দিদি তুই নদর বলে ওই টিয়া দিবে চলে 2 নম্বর ওষুধ তখন দিল রে ঢুকাইয়া
এই রমণী প্রত্যয় কিন্তু ব্যবহার করে দিয়া। দুই দিনের দিন তিন দিন যখন ওটা হয়ে যায়, এই রমণী আগের মতো অন্ধ হইয়া যায়। মাই ভাগের মতো কি অন্ধ গিয়ে আবার ডাক্তারি হতে যায়। আহা হয় আর ওই রমণী হাঁদিয়া হাঁদিয়া বলে, ডাক্তার তবে আমি তোমাকে টাকা দিতে পারি না বলে আমার ভালো চোখ, তুমি কিন্তু অন্ধ দিন না ভারি জেরি, তাই বলে অনাহারে 2 নম্বর ওষুধ দিলে কি দিউন, চক্ষু নষ্ট করে দিউন। তখন ভগবান চক্ষুপাল স্তবীর হচ্ছে, ওরে আমার চক্ষুপাল স্তবীর, চিন্তা করো না তবে ওই কর্মের ফলে এই জন্মে তোমার চোখ অন্ধ হয়ে হবে ভাই। আর কি আবার সংসারে আছে সর্বদাই, এটাই হলো কীর্তন। কিন্তু শুনো দিয়ে ভালো টাকা দিলে ভালো কীর্তন হবে মনে হবে। এর নাম হচ্ছে কীর্তন। 2 সার্গ গান গাইনি এর কীর্তন হয় যেন এটা কীর্তন শুনতে দেবতক করলো প্রজ্ঞাবানক শাসন বংশ মানতে আরে বেশি দিতে আজাই করি দেবে। কীর্তন শুনলি বইতে আর হতে বিকাশ বাবু আর 2 কোটি টিয়া রাখি দিন ব্যাংকত কেলাই হজায় মল্লি কিছু গরম না গরম ছোট বিক করে হজে হজে 1 সপ্তাহ ধরি শুধু কীর্তন দিবি কেন কীর্তন মধ্যে নিশ্চয় কীর্তনই নিবিতে যে হল রত্নটা খাই এই ভেতর হইতে তার মহিলা একটা ব্যাংক দিস তাহলে ভাবন কীর্তন যে রথন, কীর্তন কি অর্থাৎ মহাপুরুষের গুণ কীর্তনই প্রকাশ করো। এই শুনিলে অনারও শূন্য আরও এই যে যেতবন বিহারের যে ক্ষেত্রফল এগুলো শূন্য বল বুদ্ধ বল আমার হতাই সুন্দর নয় লাগে নিজেরা গায়ে অক্ষরি এই হতাই নারাত্ম হইতে কি লাগে বলে আরাত্তে হরমোনিয়াম করছে যে মবুক বুদ্ধ ধর্ম খুঁজছিলাম যে ওই তার হতি করছিলাম বলি এই বিয়ে অহতনের বড় এবার হতি হই আরো তো হতে হইতে পারি। এই যে চেতনায় কি দের বাধা দের তাহলে মানুষের থেকে কি ওর মনুষ্যত্ব জ্ঞান বিকাশী উদ্ভাবিত ওরে আমার দাদা ভাই, তুমি আমার আদা আমার ভরাম দিলে মনে হবে কিন্তু চাই তুমি যদি দুইবা মর কলঙ্ক হবে আমার, তুই যদি দিব মর কলঙ্ক আমার। আজ গান গাই না আরাম ভাইলাম এটা লাদে খেলোয়ার লাগে। আমি যদি মনিককে ফাঁকি দলিতে হুবদু তোর আজন হুবদু দই সামঞ্জস্য হতে নয় তবে হতাগা হয়ে যায় তারাই হতে তাই বান্তর হয়ে বান্তা হাইজ বছর তোরা আনিবে তাহলে যে মানুষ বুদ্ধর আশীর্বাদ 22 বছর গান ধরেন এই মানুষের কি ভালো লাগে তবু তোর আয় কি করি আশীর্বাদ করি ইয়ান বুদ্ধ শিখতে ক্ষতি করলেও আয় তোর কি করি আশীর্বাদ করি মঙ্গল হরি। শুনো শুনো মাজন অনি শুনেন তবে তো যাক অনেক কষ্ট করে আমরা আসি, তবে এটাই নাতি কীর্তন গাইতে ভালো লাগে আর ওনারাও কিন্তু শুনতে অর্থাৎ আনন্দিত দিনে আর তো কি লাগে ভালো লাগে তুই কিছু অভিনয় মানতে না দেখ হেতু প্রত্যয়ের কথা মায়ের খান্দন যাবতে জীব দুসের মাস বইনের হান্দরে ঘরের পরিবারের হান্দন হয় একদিন পর তাকে না রে তাকে না মা করলে হতা হয়ে যাবে শুধু অনারলে হয়ে যাবে। কারণ সংসারের ভিতর অনেক স্বামী বেজাল করে মর্ত কলে বাহু বলো মা নারীরে কি বানিয়ে ফেলে বানিয়ে ফেলে বলা আছে শুনান তুই বেশি রে তো লমাতি তাকে করো বই এর মেকম প্রমাণ তুই আর কি চাই আর কি চাই মায়ের হান্দন যাবতে জীবন
মাছের মাছ বইনের হান্দন রে ঘরের পরিবারের হান্দন ঘরে বাজারে মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা ওরে মায়ের কাম যাবত ঘরে পরিবারের হান্দন গর্ভদারে মা জনম দুঃখিনী মা তোদের দরদি আমার জনম দুঃখী মা এক মাসে কালোর শিশু রক্ত ফোটা ফোটা 2 মাসে কালো শিশু রক্ত লোটা লোটা। শুনেন মা, অনেক মামা বন্ধানো থাকে স্বামীর তলে কীর্তন টানিবেন শুধু আর একখানা ভিতরে হইবেন দাদা এরম একখানা হতা হইল অনার আশীর্বাদ তাতে অভাব আছে যেন আর আয় কীর্তনই ক্যাঙ্গরি আয় নিজে না জানে হাতে লাগে যে সাক্ষ্যমণি বুদ্ধ দেখে না মাতার উদ্দি আমি বুদ্ধ কীর্তনের পক্ষে কখনো ছিলাম না কেন তো নাচ যারা মারি আইজার বিজে হয়েছে হাজি তোরা কীর্তনই নাই না গাই ছোটবেলা থেকে সেদিনে রাতি মুশকিল মরা হয়েছে যেদিন অর্থাৎ যেটাকে আমি এই প্রাধান্য দিই এই দিন রাতে তো হয়তো কীর্তনের গা হরিল চাই কি হয় ন জানি তো হয়তো তার দয়া হয়ে বিদায় করি বন্ধা নারী নেই 6 সন্তান না 9 যার অনেক শাশুড়ি বউ কোনো হস্ত দে স্বামী হস্ত দে স্বামী হয়েছি তোর দোষ আমি বিয়া করেছি আসলে না আমরা বুদ্ধ ধর্ম অবলম্বী সবসময় জ্ঞানরে চিন্তা করে হত হইবে জ্ঞানরে ধারণ করি আলাপ করিবে এক রমণী বন্ধা ছিল 18 বছর সন্তান নয় হয় বছর 18 বছর তো স্বামীর একদিন হচ্ছে স্বামী আমার কাছে বাড়ি আছে গাড়ি আছে দল আছে দৌলত আছে তাই আমার ঘর আলো করার মতো একটা পুত্র সন্তান আমার হলে নাই স্বামীও খুব ভালো তো বউ বুদ্ধিদের যে স্বামী নিজে নাকি যেটা মনে বুদ্ধ আছে বুদ্ধর আছে মনস্কামনা জিয়ান ঘরে কি হয় পূর্ণ হয় পুণ্য তখন স্বামীরা তাই ফাটাইতে বুদ্ধরে কি করি বললে ভাঙ করি বললে অর্থাৎ হালিয়া ভগবান বুদ্ধ আইব এটা গেট নাও তো মা হ্যাঁ একখান দিয়ে বুদ্ধর লাগে আর কান দিয়ে দিক কুসঙ্গ লাগে অর্থাৎ দিক কুসঙ্গল যাবে এক পথে বুদ্ধ যাইব যে আরেক পথে বুদ্ধ যে জায়গা দিয়ে আইব এই জায়গা দিয়ে মাইনবে একটা গালিছে দিছে দি গালিছে মানে কেউ লাল লাল কার্পেট নাই কার্পেট তো স্বামী স্ত্রী আলোচনা করে হচ্ছে স্বামী এই দরজাটা ভিক্ষু সঙ্গের জন্য ওই দরজাটা বুদ্ধের জন্য স্বামী হচ্ছে কে হনহারণে বুদ্ধ যদি লাল গালিচা দিয়ে যদি হেঁটেই আসে তবে এটা লাল গালিচার উদ্যোগ হইলে খনিকে যদি প্রার্থনা মনস্কামনা করি যদি আড়ে উদ্দেশ্য করি যদি ভিক্ষু ব্যক্তি পাওয়ার যদি ন থাকে তাহলে এই জায়গাটি নন না বড় সাবধানী জানেন জিনিস ন বুদ্ধ কেন শোন মাইভি লাল গালিচে বিশেষের সময় মনে মনে অধিষ্ঠান করত যায় যদি ভগবানে যদি লাল গালিচে যদি আগে যদি আই তাহলে আপনি কেউ পুত্র সন্তান পরের দিন যখন সকালবেলা ভাবে হয়ে যায় দরজাতে দুইয়েন ভিক্ষু সঙ্গ যে পথে যায় ভিক্ষু সঙ্গরা যায় আমার ভগবান বুদ্ধ এক বৃক্ষ মনে দাঁড়াইয়া তাকে সদাই কি সুন্দর হতা মা করল গাছতলা তাদের কি দেখি কে এখন স্বামী স্ত্রী কোন সাইতে কিন্তু ভগবান নই কে লাল গালিছে ওই রমণী যাই নেই আবার হতে হারে আনন্দ মাত্রে যে প্রভু ভগবান হন না লাল গালিছে দেখা না যখন কিন্তু আনন্দ বাংলে তাহার কাছে যায় হত ভগবান
ভক্তের অধীন ভগবান আপনার জন্য লাল গালিচা বিছিয়েছি। অনের দাঁড়িয়ে দিলে কি হয়? বুদ্ধ হচ্ছে না আমার পক্ষে যাওয়া সম্ভব না। আজ কে ওই রমণী কালকে গতকাল অনুষ্ঠান করে, তবে লাল গালিচার মধ্যে যদি আমি হাঁটিয়া যাই ওই সন্তানের গর্বে কিন্তু প্রতিসন্ধিতা হবে। তাই যদি লাল গালিচি এমনি যদি আড়ি যায় তাহলে মাইভিও কি হইব, অর্থাৎ গর্বও ভূত রইব। তো আনন্দমান তো হচ্ছে অনুভবন ব্যক্তির ভারণ ইয়েন কেন ভাবতন অর্থাৎ তাহার পুত্র নাই রে, তাহার নাই রে, গর্ভপাতে ওই রমণীর তাহার পুত্র 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 নাই রে। হঠাৎ নারী ব্যক্তি কেউ তো নফুয়াশা হইতো না। কি সুন্দর কথা। ওই রমণী বুদ্ধের চরণে কাঁদিতে থাকে, ভগবান আমার কি বা দোষ, সকল ভক্তের মনের বাঞ্ছা তুমি পূর্ণ করো, আমি কি হতভাগা, আমার কেন ইচ্ছা কিন্তু পূর্ণ নাহি হবে। এই বুদ্ধ দর্শন দিয়ে তখন বুদ্ধ হচ্ছে হে উপাসিকা, হেতু এবং প্রত্যয় মিলে, হেতু প্রত্যয় মিলে একটা কর্ম সংগঠন হয়, একটা কর্ম সংগঠিত হলে একটা ফলের উৎপন্ন হয়। অর্থাৎ তোমার কাছে কি প্রত্যয় আছে, হেতু নাই। এখন অনারত্ব জিজ্ঞান করবে যে দাদা হেতু গান কি, প্রত্যয় গান কি, আবার জিজ্ঞাসা করবে প্রত্যয় গান কি, হেতু গান কি। আমি আমার সহজ ভাষা খুঁজে ফেললে চেষ্টা করে ব্যাগুন বুঝতে পারি। আনন্দবান্তর হচ্ছে মাহি বেতে পূর্বজন্মে কি নাই, প্রত্যয় আছে কিন্তু হেতু নাই। আবার অনেকের প্রত্যয় থাকিলে কি যদি হেতু না থাকি এলো ফল হইতে নয় হতে কেন। তখন ভগবান বুঝ যেমন হেতু কি, হেতু শব্দ অর্থ যে মাটি, প্রত্যয় শব্দ অর্থ যেন ধরুন বীজ, অর্থাৎ ইয়ের জমিন তার সাথে কি আছে, বীজ আছে। জমিনের যখন বীজ ফেলবেন তাহলে গাছ না কি উৎপন্ন। এখন অনত্ত জমিন নাই, বীজ আছে, ফলিব না তো না ফলিব। এখন অনত্ত জমিন আছে, বীজ নাই, হইব না নইব, কিয় নইব। তাহলে হেতু প্রত্যয় দুমান কিয়ম করিব, যুক্ত করিব। তাহলে বুদ্ধ দর্শন হচ্ছে কি হেতু এবং প্রত্যয়ে সংমিশ্রণে একটা কর্ম সংগঠিত হইব, একটা কর্ম সংগঠিত হইলে এই এমনি ফলের উৎপন্ন। অর্থাৎ অনন্ত অতীতর একখান হেতু আছে, কারণই আছে, কিন্তু বর্তমানের কি নাই, প্রত্যয় নাই, তৈলে অনেক ফল হইতে হয়তো অনন্ত বর্তমানে প্রচেষ্টা আছে, কিন্তু অতীতের কি নাই, হেতু নাই, তৈলে ফল হইতে নয়। ওই রমণীর অতীতে হেতু ছিল না, তবে তবে যার কারণে ওই রমণীর গর্ভে কিন্তু সন্তান কিন্তু আসিবে না। অনেকে যে ওনারা দোষজন না করলে দোষণ নেই, যদি বুদ্ধ দর্শন চিন্তা করুন ভাবন যে ভগবান হইতে হই হেতু প্রত্যয় যদি ন থাকে তাহলে তার ফল হতে প্রাপ্ত নয়। আর সমাজে তেরিন ঘটে যে হতাই না হইতে কি হইছে, আমি আর বই হইতে মা হইতে পারে এই জায়গা যদি আর বই নয় এত লহজে আপন চিনলে সবকে চেনে ভগবান, তার ঘরের কোন মানুষের বিচার করানো করবো, শুধু নিজের বিচার কেন করলে হয়ে যাবি। আয় ওনার মারা হইতো না তো, শুধু নিজের গাছ যদি হন আর মাইলি বেতা ক্যাং করে ভাই ইয়ে যে তো অনুভব করবে আর জন্য বেতা ক্যাং করে ভাইয়া নাই যাবি যে মানুষ। এক মাসে কালো রে শিশু হোটা হোটা, 2 মাসে কালো শিশু রক্ত লোটা লোটা, 3 মাসে কালো শিশু সবাই দিল সানি, 4 মাসে কালো রে বাসা পরান দিল আমি, 5 মাসে কালো রে বাসা অন্ত ফুল ফুটে, 6 মাসে কালো রে শিশু উলটে পালটে, 7 মাসে কালো রে বাসা সপ্ত সাজি খাই, 8 মাসে কালো শিশু আমি বেড়াই, 9 মাসে কালো শিশু নবদণ্ড প্রীতি, 10 মাসে 10 দিন সম্পূর্ণ আকৃতি, 10 মাসে 10 দিন যখন তবে পূর্ণ হয়, ভূমিতে পড়িয়া শিশু ওয়াই ওয়াই করে, মায়ের প্রসবের কালে
সেই জন্য বুদ্ধ দর্শনে বলেছেন 33 কোটি দেবতার ভজন না করে যদি মাতা পিতার সেবা করে তাহারাই কিন্তু দেবতার ভজনা করে। বল বুদ্ধ বল। শুধু এটা হদ্দ না বলভূত সনাতন ভাগবত হদ্দ কি পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরম তপ ভিতরে প্রীতমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা ভাই বুঝলি বুঝপাতা ন বুঝলি তেজপাতা। সনাতন হদ্দে পিতা ধর্ম পিতা স্বর্গ পিতা হে পরম তপ পিতা যে পরম তপস্যা ভিতরে প্রীতিমাপন্নে অর্থাৎ যে সংসার মা বাবা খুশি থাকে ভুয়াশার আচরণে এই জায়গা ভিতর দেব দেবতা থাকে বলি বলে। ইসলামের ভিতর একে হতা হজ্জে হুজুর সাহেব জান্নাতীয় হন জায়গা তখন হুজুর পাক হজ্জে যে ঘরের ভিতর মা বাবা বাঁচি থাকে কুয়াশা সেবা করে জান্নাত তো স্বর্গ স্বর্গ তার ঘর দূরতে থাকে। বল বুদ্ধ বল। হতা বিয়া গুণ হইয়ে শুধু বুঝিবার দৃষ্টিকোণ না হ্যাঁ। ভিন্ন খুদার এক নাম কৃষ্ণ কেন গো জলের আর এক নাম কোন নামে তোমায় ডাকিলে দয়াল, 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 খাও হে অনুগামী। জলের আর এক নাম পারি, ওরে খোদার কৃষ্ণ কেন গো জলের আর এক নাম পারি। বিকাশ যাত্রা গাবন শিখাও বাবা, গাবন শিখে তুমি আমার ফিল্ডে এখনো বড় মাত্রা পরু কুরত তুনার লগেইছি এই যে মাঝখানে লগেইনি রঙের ডিব্বা দেখাই যায় যে রং নাও দেখাই। যাক ধন্যবাদ দিয়া যায়। হ্যাঁ কে হচ্ছে ওয়াটার কে হচ্ছে জল কে হচ্ছে পানি। মূলত কি একখান জিনিস। একটা জিনিস। যাক তোমাকে ধন্যবাদ দিয়ে যায়। আমার টেনশন নেই ভাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বৌদ্ধ ধর্মের আলোকে কীর্তন পরিবেশন করেছেন, কিন্তু আবার রাত্রে চলে যেতে হবে রাঙ্গনিয়া। এখান থেকে 2-4 ঘন্টা সময় লাগবে, না হয় আরো 1 ঘন্টা গান করতে পারত। আমাকে বারবার বলেছে ভাঙতে, ওনারা সেখানে যেতে হবে, সেই সুযোগটা করে দেবেন। যাই হোক, আমরা বিকাশ দত্ত, নিরঞ্জন সরকার যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এত সুন্দর গান করে আমাদেরকে কৃতার্থ করেছেন, তাদের জীবনের উন্নতি কামনা করছি। এখন স্বল্পক্ষণ আপনাদের আনন্দ দেওয়ার জন্য কবির গান করবে। সেই কবির গানের দ্বারা হবে জুটক হবে শ্বশুর শাশুড়ি। এই শ্বশুর শাশুড়ি জটু। নিরঞ্জন বাবা আসুন, একটু আমাদেরকে আনন্দ প্রদান করুন। নিরঞ্জন বাবা আসেন দাদা। শ্বশুর শাশুড়ি এই নিয়ে জুটকটা আমাদেরকে স্বল্পক্ষণ আনন্দ প্রদান করুন। আগামীকাল সকালে 9টায় অত্যন্ত আকর্ষণীয় স্মৃতিচারণ সহ অনুষ্ঠিত হবে। আমার যুবক ভাইয়েরা, এই তো সেটাই বলবেন বউ শাশুড়ি বউ শাশুড়ি। বউ শাশুড়ি দিয়েছে। নিরঞ্জন বাবু বললাছে বলতে বউ শাশুড়ি বলেন, আমার শাশুড়ি আছে বউ আছে, দেখি আপনারা দুজন বউ শাশুড়ি হয়ে কি করতে পারেন দেখি। বউ শাশুড়ি খানাত বালা হচ্ছে মসুরি খানাত বালা। হ্যালো, বাকি বালা মসুরি। হ্যালো, হ্যালো, ওরে জুটো করে যাবই আপন বাড়ি ও বাইনে দুহারি। সেটকিলে আগা গেলে ও দেখুন তুমি ভালো যে শাশুড়ি শাশুড়ি
তাকিবের ভালো হলো যে মুসুরি, মুসুরি খানার দল হলো যে হদলি, হদলি লগ্নের দল হলো যে গদলি, গদলি সলত বেলা হাসি আত্মীয় বেলা মাসি হাগ বেঠা হাসি আর হাজত দল হলো যে রাস্তার ট্রেনের নাসি। ঠিক আছে হ্যাঁ। জোট করে যাব আপনার বাড়ি, ও বাড়ি যত জোট করে যাব আপনার বাড়ি। করে যত করে যাবো ভাই দুয়ারি যত করে যাবো আপন বাড়ি ও বন্ধু হারি এতক্ষণ তো করলাম নাটক, দুটোকে হবে না আটক, কথা বলবো আমরা সরাসরি। ওরে কথা বলবো আমরা সরাসরি দুইজনে দুই দিকে যাব, সুন্দর সুন্দর কথা বলবো, বাঁচিয়া নাও না তুমি তাড়াতাড়ি। ও ভাই দুয়ারি ওরে ভক্তে যেদিন ভোট বেশি দেখা যায়। ওরি ভক্ত ওরি ভক্ত করলে ভালো হতে আমি কিন্তু শাশুড়ি হইলাম, আয় 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 পরে পুত্র বধূ বানাইলাম। আমার বধূ ভালো মায়া দেখো, আরে ও দুয়ারি বাজি মাইসে ববন নামে বন্যায় করে পুত্র বউ একে বন্যায় করে বললে আনি যিনি ভালো হতো আরে এবার হাবা বেললে আনি জি পরে বললে আনি জি ও মানে মা আদর করে বলে পুয়া দিন নাই মাইয়া নিজে রে ওইরি তুই আজি আর বুঝিবে ভাই 1 নম্বর ফার্স্ট ক্লাস ও যে ধরে দূরে হাচ্ছে দেখবেন তার ক্লাস আমি দূরে কাটা দেবো ফার্স্ট ক্লাস ও আচ্ছা বউ হ্যাঁ। তোরা যেদিন নিলাম আচ্ছা আর মাইয়া সাইতাম না যায়নি ওইরি মাইয়া সাইতাম গেরে আমার তার মাইয়া আর বিয়াই এনে ওইরি আর বিয়াই হচ্ছে বাজি আর মাইয়া রান্না বান্না খুব ভালো খুব ভালো নাম গজি যে একখানা নো হয় আর মাইয়ে হনিকালে হতাবার্তা নহয় নহয় ভোরবেলা 4টা বাজে ওটা বুদ্ধর গট পুরোই হয় মাই বেদ রূপ সুন্দরী খাইন্দা ফল বৌদ্ধ সুন্দরী ওইরি আয় তারা হচ্ছে বাজে 500 বইরে তো তুমি 300 বইরে তো টিয়াই দিই আদি আর আর তখন টিয়ার অভাব না গরিব মাইসের মাই বলতে ওইরি বেশি করে এখন মাঝে এনগেজন পর্যন্ত মাইয়ে বেদিকে যে আর বর্তমানে ফোন করতো যে হারে বেশি ওরি রে ও মারে হতো মা অনেক 9টা বাজে ভাত খেয়ে ফেলেবেন আয় এলে ওনারা হনা হাজ করতে দিতাম না দিতাম না ঠিক মতো ওষুধ মসজিদ বাজি আম্মা মসজিদে বহুত বছর কেন আম্মা হাই গিয়ে ভালো আয় হয় হয় আর খবর লো আমা অনেক ঠিক মতো ওষুধ খাইবেন পুরো বন্ধ করতো শরীরের যত্ন নিবেন অনেক আর কদিন ধৈর্য ধরো আয় আইলি আয় এলি অন্তত রান্না বান্না আর কিছু और हो कौन सी चलो जी मैं आए हो दर आयो তোমার যা খুশি হয়ে আয় বুড়োগ্য মানুষ आयो আয় বাবু মাইয়ারে আননি আনানোর ঘরতে তো বিয়ে 3 দিন আনি ঠিক আছিল हाय साइड दिन भर तो थी 4 দিন যাতে ওই तावर तो ते बाला गुण बाजस 4টা বাজে উঠে তো দেখি দিনের কিন্তু 10টা বাজে आहा हाय আর বাবু নাক ডাকে ओ भाई কেমন হয়েছে তোমরা সরাতে अरे यो दुआली এটা তোমার কেমন স্বভাব सभा তোমার ভিতরে জ্ঞানের অভাব रे আচ্ছা আইয়ে তোর ইয়ে বাদ দিছি শুনলাম हाय তো গুনুয়া বিয়ে ইয়ে হয়তো 10টা বাজে একটা মাইয়ে শরীর বালা খারাপ নাইনি আলা ইয়ে ঠিক আছে আর ঘরত বাজে আগে টিভি ইয়ে বই বেআইনের ঘর দিতে ওয়াইফাই লাইন টাইম বেকি কি হয়ে যাবে বেদিন আতা খাই থাকে হাই স্যার হ্যাঁ উমা মাইয়া দেখি তো সোফাত বলি সোফা ইন্দ্রিতে ন দে আইরি ওবা গোসা নেবে না ওরা আর দাঁড়াই খাবে না 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 কিছু সাইতে পড়তো না কি গোস হইব উমা আর ওরে দেখলি কোড়া দিয়ে এঙ্গ্রে ন মাটি দেখতাম আইরি আর দিন আইরি মানে ওরে দেখলো আমার সাইখানা জায়গা দল সম্মান করি আল্লাহ মাইকে কিন্তু নন সোফার উদ্দি দিই নে হ্যাঁ নুডলস খাই নাই না করে টিভি খাই বইটা আইরি ওডি হ্যাঁ তাই 9টা বাজে হে বেলাইতাম আইরি 10টা বাজে ডাকে ওডি চুঙ্কুলি আইনি আই না অনেক খাইবেলন গুই ওরা হাগলুম গই আগে হয়তো যে মা অনেক হাতত গুই ওরা ইয়া হয়তো তুই খাইবেল গুই অনতুল কি আইছি তুই দেখছি মা হুয়া যেতে রাইতের 12টা বাজাইছি হ্যাঁ আর হুয়ার লাই গুড়ুর গুড়ুর হতা হয় আই 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 খানসু লাগে শাশুড়ি না রাহ ঠিক আছে এই বিয়ার আগে যেতে চাইতো গিয়ে
আচ্ছা তুই আর মাইয়ার মতো হয় আপনি মাইয়া নাই আপনি তো মাইয়া নাই আর বুঝিবেন হ্যাঁ কারণ তাই ভুয়াই বলে তো ভূতা মুখিয়া তারি কই মাইয়া নদের গোটা বিয়ার মেয়ে হয় তারি কই মাইয়া নদের বিশ্বাস করো যে মিঠা মিঠা কথা হয় আসলে তার ভুয়ার মিকে ছেড়ে বিয়ে করছিল না বিয়ে করেন গলিরাম যে মাত্র এইবার মিকে চাই চাই রে আর মনে করছিলাম যে 1 মাস হারলে আর 1 মাস পাওয়া যাইব পাওয়া যাবে এবার যে কাল লাগে এই মানুষ জানে না বালা তারি হরি ঠিক আছে বাবা বেশি বেলা হয় আচ্ছা বউ যে দিনের 10টা বাজে ঘুমোত নোডের হয় এই কি বউর দোষ নাকি তার ভুয়ার দোষ ফুয়ার দোষ হ্যাঁ ফুয়ার দোষ তেয়ার কোলবালিশ মনে করি ঠ্যাঙ্গা কান দিরা ও মারে তাই হাত বাদ আচ্ছা ওরে হতে হয় কেন এবার বালা রাহ আর 10টা বাজে উঠেছে তোর ভুয়ার গাল বানাই দিব সোয়ার কেন আমার তোর কেন মারে ঠিক আছে না বাবা তুমি তো তোমার ভুয়ার দোষ না ফুয়া শিক্ষা কেন তোমার ভুয়ার উত্তর নদী না এটা কিনতে বালা তারি তুই এর মেয়ে জন্ম গিলে দিও আরো কত রকমের মধুর মধুর কথা হ্যাঁ এত রকমের কত কিছু গড়িয়ে আনিলে ইয়ার রাইতের 12টা বাজে ফুটুর ফুটুর আলাপ ঘরের তুই যদি ভালো মানুষের মাই হইতে হ্যাঁ তাহলে ফুতের বউ আর বউ কি আলাপ ঘরে হ্যাঁ। তুই এই শুনি লাগিলে তুলিলে গিললে হ্যাঁ তুই চাইলে গিললে কি ছাই লাগিলে আগে দিয়ে যাবো হয় হয় কথা খ ওরে মধু হই হই আর বিশা ভাই না মধু হই হই আর বিশা ভাই না ওই কারণে ভালোবাসার দাম নদী না ও তুই হন্দ ভাই ভালোবাসার দাম বহু জেন ঠিক পাইব জেন নতাইব নত কিন্তু হলে ঠিক আছে হলে বিক্রি ওরে হবু যে 10 ববু হবু যে বহু দেখ শোর 5 ইয়া হচ্ছে ও আমা আয় মনে তার হতো উনি ছিল আর বইবে দিন রাত পরিশ্রম করে আই দিয়ে এনে ঘুম যায় ও ওই পুরানা গত তো জমিদারি গত তো মাঝখানে বেড়া বেড়া তো বেড়ার মধ্যে এখন উনি ছিল না ইয়ার বই বেলি ফুরুর ফুরুর আর রাত্রে কি খেতা খবরই নাই যাবে দেখানো তাই আর বুঝছি বুঝছি না 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 আগে আর বুঝছি না কথা না ওর ওর দুর্বল এই এই আগে খেতে তো না ওর দুর্বল না বুঝছো না আচ্ছা তোলে কি বেগের মুখে বাইরে বাদ জন্য আয় হনুন তেম গেছিল না অদি তোর হতা হবে নিজের নেওয়ার পরে আইরি তোর যে আয় তোর হজ্জাড়ি আর রাত্রে আর বললে তুই কি হস 3টা বাজে তো দেখেছি ঘুমাতে হবে শাসরে না দেবো না হয় এই যেতে হইবে ডাইরেক্ট দিলে বই মসুরে গিয়ে তো তাই হারবা মানে বাত না পানি না এত বইতে তো ঠিক হয় না ঠিক আছে আর বুঝি তো না এন অল্প বয়সে জামাই বললে মানুষের হুশুকতা একখানা বেশি হলে তাই আর কেন করে নগরী কিন্তু হতে গিলে লাগে বালা হতা আরে আর তুই রাত 12টা বছর তুই আর সাতুন গিলে রইলি হয় তুই বুড়ো মানুষ তুই হাসানে একটা লাগো তুই শহরে রাখুন দেবে কিছু কিছু শাশুড়ি আছে চাইবেন পুতুর বউ কোনো ভাত বেশি খাননি বেশি কার নেই তরকারি কোনো বেশি লই ফেলাননি বেশি লেগে লাভ নেই এটা কোনো কেন বেশি সাজেননি এই আর হরি বিয়ে যে এরিনা বইতেলে হরি বইতে লিওরি সাহায্য হারবা এমনি হুতুর বউ বেশি না লাগে শুনো তুমি আপন মনে বলে বোমা এই অক্ষরে হয় 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 ক্যা অনারা আসার ব্যাপারে বুঝির কারণ যে বউ হন্য করি মেয়ে করিমে বুঝল মতো ডাকি চোদ্দ জায়গায় হয় তো হচ্ছে আর বই আর ওরি বলে কি আসলে যে ও অবশ্য তো স্বামী লাগি যায় আচ্ছা যাক বেতা লাগি আচ্ছা ভাজি ফ্যাটের বউ যদি ব্যাটার ভাত খাবাই হয় রে হনে পুত্র বাবা হচ্ছে আর স্বামী কিনলে অল্প বয়সে ছড় দিয়ে আচ্ছা অল্প বয়সে গেল তো আর পরে আমি বাজে ডাক্তার বানাই তোর মতো মানুষ বানাইনি অমানুষ বানাইনি বালা হতা আরে আইস জন্ম জমাইব কুলের লত পাইও যেন সিগনে তিন করতে তোর ভাই দেখি না মোবাইল হয় হ্যাঁ আর বড় এনে কি বলে আইফোন বলে আইফোন আইফোন পুরো প্রমেক্স না কি একবার আমি কি বদিন না হন গরত আছে না আর কমাইয়া আছে যে আমি যদি তোর নমস্কার একখানা ফোন টোন করিস তোরা তোর একখানা কি থাক ভালো থাক মিলমিশ থাক তিনটা মারো ফোন করি বই তাই হ্যাঁ আর মাইবার একদিন লাইও পূর্ণ করে আগে নাইয়ের টাইয়ের জালি ইয়ে দেখি যে নাইয়ের জালি 10 দিনও নই হয় রে হ্যাঁ আগে আরো ফোন করে হয়তো আমার আয় নাইয়ের যাইতেন না কে অনরে সাইবেন লাই বলি হয় রে সাও মাছ হইতে না হইতে রান্না কর দল করে ফেলি তো আচ্ছা মানে বলবে রান্না কর পুতুল বউয়ে বলবে কি করে ফেলি যে রান্না করে দল করে মিলি কি
10 বছর আমার পর আগে আর বই না আর প্রণাম করতো প্রণাম করতো। দিয়ে দেখিছি করো তাহলে আর পর মুখ কালা মুখ কালা। বাইরে দিলে মুখ কালা ওরা যে হন ভোরের পানি দিয়ে হল হবো আনবাইত্য বিয়ার পরে এবার ওই বউর ভূত হয়ে যাবো তুই না জানো না হয় বোর বুঝতে যাকি না আমি বউর ভূত হয়ে যাবো হ্যাঁ তোমার একটা ফোনও কিনলে করার পরে যে বড় বাকি 10 দিন আরো 15 দিন পরে শুনছে হয় রে দেখুন না কারণ কি তোমার জ্বালায় তোমার যন্ত্রণায় তীক্ষ্ণ হারিস হয় তাহলে বড় ভাই যে এলাকানা শান্তির চেষ্টা করিস এরিমা হরিয়াটা আছে না হাজার হাজার এরিমিয়া আছে না না আছে পুতের বউ সুখ সহ্য করে নিতে পারে হয় তারা স্বামী স্ত্রী আলাপ আলোচনা করলে এগুলো সহ্য করে নিতে পারে ফুটবল খেলা দেই না পারে এরিমা অ্যাভেলেবেল আছে তো আছে। তা আছে যত এই কারণে তো এরিমা করিস তোমার খাসিয়ত তো নাকি ভালো করে ভালো হয় ইবে কাক করতে আজ যে তুমি তো দায়িত্ব নারে দি ফেলাইবে হ্যাঁ তুই 3 বেলা খানো হইবা চাও হইবা ডাইলো হইবা রুটিও হইবা যেই যাইবে ব্যাকিং দিবে দেখি দেবে দায়িত্ব খালি ভূতের বড় তুই দি ফেলাইবে ভালো লাগে কথা শুনে হরি হরি কোনো দিন মা ওই তো নয় ওই তো নয় হরি কোনো দিন মা ওই তো নয় ওই তো নয় তোমার তো সয়া চারণে ওই রেছি হরি কোনো দিন মা ওই তো নয় ওই তো নয় আজি একদিন আগে মরে যাই গই না বারবার ও হচ্ছে তাড়াতাড়ি মরে যাবে তাড়াতাড়ি মরে যাবে যাক মরে যাই গই হ্যাঁ তবে আই এন নি আ হান পাত্র ন তুই বিয়ার আর ঘর তাই না তাবিজ লিখলি দি দেখতো বালা হতে হয় গা বন্ধ তাবিজ কি নাই আগতে গা বন্ধ তাবিজ কইবি কি তাবিজ দিও না কেন আসলে দোষ আছে ফৌজ বইতে আছে যাই রে আচ্ছা দেখ আয় বাজে পুরানো মানুষ জানতে গেলে কেট কিটতে অভ্যাস আছে বেশ আছে কেট কিটতে তাইলি আয় দুটি রাখলি তোরালে রাখি থোড়ালা রাখি সম্পদ রাখলি ও তোরালে রাখি দুও বসে ও গেলে থোড়ালা করে দিয়ে না এ আয় তাই লমাইতের বড় গোষ্ঠী নাই না এটা টলিন না পারে হ্যাঁ আয় মাছের ক্যাড়া হবে এতদিন পর্যন্ত বিয়ার আগে কি আসিলাম ও বেশি ভালো আছিল আচ্ছা 1 বছর পর্যন্ত সম্মান জিয়ে দিত যে তো কুয়াশা যে তো হ্যাঁ নে বেডি হদ হারদের খতিয়ানদের দরও গিয়ে হবে আর এখন আর বাইর করি তেজ খতিয়ান ধরো গিয়ে না এটা ভুয়া পর্যন্ত ঠিক তাই যে তো ভুয়া হয়ে যায় কই দিতে গাত বল 22 হাতের বলাইছি মতো হয়ে যায় ও অত ঠিক আছে আয় আয় আরে নালে কেন কাটতে করে আইকে মরে যায় ঠিক অঙ্গনি মা অঙ্গনি না তারা আলোচনা করেছে একদিন ওরে রিজাইনে তবে তার বাপ্য বলা আর বিয়ে কিন্তু খারাপ নয় বিয়াইবে দূর টাকা আরে আর বিয়ে বেলা তো বাবার হজ যাবা আর ওর যন্ত্রণায় আর তাই পারি ফোন জ্ঞানী কেন তুই তার বাবা হজ যাও জি তুই কি ওরে মারি হলি হজ বাজি তুই যে ডাক্তারি করো ওষুধ দাও না ওষুধ খাওয়াই মারি হলি হয়তো চেহারা করব ওষুধ দিন 1 মাস হবি তুই তোলো রেখে দিব ও তবে 1 মাস পর্যন্ত কেন সেবা করিস মরে আগে কেন সেবা করা পরে হয় রে। হয়তো কে হয়তো কেন দুধ দিম হাবানো ওষুধ দি ওষুধ দন ঘর দেখি তুই বউকে কি করে 1 মাস পর্যন্ত আরে দুটো হবার ডিম হবার একদিন হবার হাবাই না 1 মাস পরে ওর থেকে এসে কেন বলবোই ওই ওরে তিনের তো সুস্থ পরের দিন সকালে হতে হবো উড়ন তোর তো গোসা করতো না হ্যাঁ গোসা আয় কোথায় 1 মাস 13 দিন যেত বাবার হাসাবার গিয়ে হজাবা হইলে মরি দেবে ওর ওষুধ দিবে হ্যাঁ। ইয়ে দিবে হাগে হাসকাম নবি সকালবেলা বড় উড়ি যাই নে হ্যাঁ কাজ কাম করে হাসকাম করে হজরি ওরে মরি বলে ওষুধ দিয়ে দিল হদে কি হদে একটা না তাজা অসুস্থ মানুষ দেবে হাসকাম করি না ভার তুই বের শক্তি আই ইয়া হাস কুত্ত করা ভরণ নিবে না করেন না ওই রে গলা সিবিটা দেখিও ভিতরে ভিতরে কাম এই নগর ওই কেন বাপে কেন এবার পছন্দ করে ভাল্লা হাত তৈরি মেলা এখন তো এবার মোটামুটি ভালো সত্যি ও ভাই রে ভাই আয় বুঝি রাজার নন্দন কুমার সীতা চলে যা চলে যা আমি ভিক্ষা और विद्या